আমি একটা বিষয়ে অনেক সময় চিন্তা করি, সেটা হলো নারিকেল বাড়িয়ায় বাঁশের কেল্লার যে শেষ লড়াইটা হয়েছিল, এটা হয়েছিল ফজরের পর, ফজর নামাজের পর। কিন্তু রাতেই ফিরিঙ্গিরা বাঁশের কেল্লা ঘিরে ফেলছিল। আমি যেটা চিন্তা করি সেটা হলো, এই লড়াইটার আগে তিতুমির রহিমাল্লাহ কি চিন্তা করতেছিলেন? তিনি তো বুঝে ফেলছেন যে লড়াই করতে হবে, শাহাদাতের সংকল্প করে ফেলছেন। তখন উনি কি চিন্তা করতেছিলেন? ফজরের নামাজে দাঁড়ানোর আগে উনি কি চিন্তা করছেন? এটা আমার প্রায় মনে হয় শাহাদাতের কথা যেহেতু আসছে, ডেফিনেটলি উনি আল্লাহর কথা চিন্তা করছেন, আল্লাহ দিদারের কথা চিন্তা করছেন, আখিরাতের কথা চিন্তা করছেন, কবরে সওয়াল জবাবের কথা চিন্তা করছেন, হাউজে কাউসারের কথা চিন্তা করছেন, নিশ্চিতভাবে অবশ্যই। বাট এর বাইরে আর কি চিন্তা করছেন তিনি কি ভবিষ্যতের কথা ভাবছেন কিনা? তিনি কি চিন্তা করছেন কিনা যে তাদের যে কুরবানি এটা কিভাবে ভবিষ্যৎ প্রজন্মকে প্রভাবিত করবে? তিনি কি এটা ভাবছেন কিনা যে তারা যে রক্ত দিচ্ছেন, তারা রক্ত দিবেন, কিন্তু এই রক্তের স্রোত শতাব্দী থেকে শতাব্দীতে প্রভাবিত হবে, এই রক্তের স্রোত, এই রক্তের ঋণ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে থেকে যাবে? এটা উনি ভাবছিলেন কিনা? আমাদের শরীরে এই রক্ত, আপনি এই রক্তের উত্তরাধিকারী এবং এই রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। এটা হলো আপনার পরিচয় ভাই।